الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحكيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ ربك الأكرم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميت على كل شيء قدير لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সে তার কাছে শুকরিয়া আদায় করার জন্য আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। সে আল্লাহর কাছে আরও শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের মালিক, আপনার আমার মৃত্যুর মালিক, আপনার আমার জীবনের মালিক, সমস্ত ভালো মন্দের মালিক হতে পড়তো আগের দিন রাতে আপনার আমার জীবনের শেষ রাত। সে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরও একটি দিন সুযোগ দিলেন তার ইবাদত করার জন্য, আরও একটু আমাকে তার ইবাদত করার জন্য সুযোগ দিলেন। মানুষ যখন মৃত্যু আসবে তখন বলবে, হায় যদি আমি আরও একটু সুযোগ পেতাম তাহলে আমি আরও ইবাদত করে আসতে পারতাম। আল্লাহ তুমি আমাকে আরও একটু সুযোগ দাও, আমি পৃথিবীর যাওয়ার পর এক ফোঁটাও সুন্নাত মুস্তাহাব কিছু ছাড়বো না, সব করবো, তুমি খালি একটু আরেকটু সময় দাও। কিন্তু তাকে আর সুযোগ দেওয়া হবে? তাকে আর সুযোগ দেওয়া হবে না। মনে করতে হবে প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে কী হচ্ছে, আপনার আমার নির্ধারিত বয়স কমতে থাকতেছে। প্রত্যেকটা সেকেন্ড পাচ্ছেন মানে সেই ইবাদত করার জন্য সুযোগ পাচ্ছেন, যখন ওই সময় আপনার ভাবে কোনো কাজ হবে না। এই জন্য ভাবতে হবে কখন? এখন। মনে করতে হবে এই সুযোগটা পাইছি মানে ইবাদত করার জন্য আল্লাহ আপনাকে আমাকে আরও সুযোগ দিছে। এই জন্য আল্লাহর কাছে আবার শুকরিয়া পড়ে আলহামদুলিল্লাহ। দুরুদ আসসালাম আপনার নবী, আমার নবী, মানবতার মুক্তির দূত সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা চলছে বর্তমান কি জিলহজ মাস। কী মাস চলছে? জিলহজ মাস। এই মাসটা খুব দামিও মাস। অন্যান্য বছরের বাইরে নেক আমল করলে আল্লাহ তাআলা যত বেশি খুশি হন, যত বেশি আমল দেন তার থেকে বেশি খুশি হন, বেশি সব দেন এ 10 দিনের আমল করলে। অন্যান্য বছরের ভিতরে আপনার সাধারণভাবে যে আমল করলে আল্লাহ যত খুশি হন, যত বেশি আমল করলে আল্লাহ খুশি হন, যত বেশি সওয়াব দেন তার থেকে বেশি কী করেন? এই জিলহজ মাসে 1 থেকে 10-এর ভিতরে ইবাদত করলে এর থেকে কী করে? এর থেকে বেশি সওয়াব দেন। তাহলে এই যে সুযোগ আমরা পাচ্ছি, এই সুযোগ কি আমাদের কাজে লাগানো দরকার আছে নাকি নেই? অবশ্যই প্রয়োজন আছে। এখন কথা হচ্ছে গিয়ে এই জন্য বেশি বেশি ইবাদত এর মাধ্যমে আপনার আমার করার দরকার আছে কি না? অবশ্যই আছে। আল্লাহ তাআলা সূরা ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশর, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ। আল্লাহ তাআলা বললেন জিলহজ মাসের 10 যে রাতের শপথ আল্লাহ তাআলা কুরআনের ভিতর বললেন। যত গুরুত্বপূর্ণ জিনিস কিসের ভিতর বলেছে?
কোরআনের ভিতর বলেছে, সেই গুরুত্বপূর্ণ জিনিস বলতে গিয়ে আরও বিভিন্ন কথার ভিতরে এই জিনিসটা কোরআন আল্লাহ উঠাইছে, তাহলে কতটা গুরুত্বপূর্ণ। এবং সাহাবিরা জিজ্ঞেস করে আল্লাহ রাসুলের কাছে, সাহাবি কিরাম বললেন, হে আল্লাহর রাসুল, আল্লাহর পথে জিহাদও কি নয়? আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি জান মাল নিয়ে বের হলো, জিহাদে বের হলো এবং ফিরে আসলো না, শুধু তার জন্য কথা ভিন্ন। তাছাড়া জিহাদও এত গুরুত্বপূর্ণ না, এই 10 দিন ইবাদত এত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। তাহলে কতটা গুরুত্বপূর্ণ, আমরা কতটুক আল্লাহর জন্য সুযোগ দিচ্ছি, আমরা কি ভাবছি? তো ভাবছি না, চলে যাচ্ছে। এই জন্য লক্ষ্য সৃষ্টির ভিতরে এ দিনের কথা আল্লাহ বলেছে, তাহলে কত দরকারি এই কথা। এখন কথা হচ্ছে আপনি কতটুকু এই জিনিস জন্য মেনে চলতেছেন, কতটুকু সুযোগ দিচ্ছেন, কতটুকু আল্লাহর ইবাদত করতেছেন, এইটা কি আপনার আমার জন্য ভালো মন্দের পথ খুলে যাবে। কিসের মাধ্যমে? কতটুকু আপনি মেনে চলছেন। আপনার পাশে সুযোগ আছে, ফাঁস করলে আপনার জন্য বিভিন্ন ধরনের পুরস্কার, আপনার জন্য গাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে, বিভিন্ন উপহার আছে। এখন আপনি যদি কাজ না করেন তাহলে কি কাজ হবে? কাজ হবে না। আপনার জন্য আল্লাহ সুযোগ দিচ্ছে, এখন আপনি যদি কাজ না করেন, আপনি যদি এগোই না আসেন, তাহলে কাজ হবে? কাজ হবে না। আমরা শুধু জিলহজ মাস মানে দুইটা জিনিস মনে করি, এক হচ্ছে কি কুরবানি, আর এক হচ্ছে হজ। আমরা শুধু এই দুইটা জিনিস মনে করি, কিন্তু আমাদের স্মৃতিতে এইগুলো ভাষা উচিত যেগুলো আমাকে ভাসে না। সেগুলো কি? কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর কাছে দোয়া করা, চোখের পানি, এই স্মৃতিগুলোকে আমাদের চোখে আমাদের সামনে ভাসে? তেমন কিন্তু হয়তো ভাসে না। তাহলে কি আমরা ঠিক জায়গায় আসি নাকি আমরা ভুলের পথে আসি? এরপর আল্লাহ, এই জন্য আমরা কী করতে হবে? বেশি বেশি আমল করতে হবে। এখন এই জিলহজ মাস নিয়ে কিছু আমল কথা বলি। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক, পরে আমিন। 1 নম্বরে আল্লাহর তাআলার বেশি বেশি স্মরণ করা, জিকির করা। তার মানে কি? স্মরণ মানে কি? আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করা। এরপর সাধারণ নেক আমলের বেশি বেশি নেক আমল, সাধারণ যেসব নেক আমল আছে এগুলো বেশি বেশি করা, যেমন কোরআন তেলাওয়াত করা, সাধারণ নেক আমলের ভিতরে এটা কী করতে হবে? বেশি বেশি করা। এরপরে সাধারণ আমল আছে দান সদকা করা। দান সদকা করলে কী হয়? গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে, এই জন্য গুনাহগুলোকে মাফ করার জন্য বেশি বেশি দান সদকা করতে হবে। সাধ্য মতো আপনার যার কাছে 10 লাখ আছে সে 10 লাখ দেবে, যার কাছে 10,000 আছে 10,000 দেবে, তার কাছে 10 টাকা সামর্থ্য আছে 10 টাকা দেবে। তবে কী করতে হবে? নিজের গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য বেশি বেশি কী করতে হবে? আল্লাহর কাছে, আল্লাহর উদ্দেশ্যে দান করতে হবে। কোন উদ্দেশ্যে? মানুষ দেখানোর উদ্দেশ্যে নাকি আল্লাহর উদ্দেশ্যে? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে বেশি বেশি দান করতে হবে, দান সদকা করতে হবে। এরপরে নফল রোজা রাখতে হবে, তাসবিহ পড়া, ভালো কথা বলা, মানুষকে কী করা? ভালো ভালো কথা বলা। এরপরে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। এগুলো আমরা কী পেলাম? 2 নম্বরে পেলাম। আর 3 নম্বর হচ্ছে গুনাহ কাজ অন্য সময় চেয়েও বেশি কমাবেন। অন্য সময় তো করবেন না, এমনি সময় করার নেই, কিন্তু অন্য সময় যে গুনাহগুলো করেন এই সময় এসে আপনি সেগুলো কমাই দেন। মনে করেন ফরজ নামাজ আপনি কায়দা করতেন, সেটা বাদ দিয়ে দেন। আপনি মুখে ধাড়িতে কুদ দিতেন, সেটা বাদ দিয়ে দেন। আপনি এমন এমন কাজ গালি দিতেন, সেটা বাদ দিয়ে দেন। হাঁটুর উপর কাপড় রাখতেন, সেটা বাদ দিয়ে দেন। অন্যের উপরে জুলুম করতেন, ওটা বাদ দিয়ে দেন। অন্যের সাথে খারাপ ব্যবহার করতেন, ওটা বাদ দিয়ে দেন। সমস্ত প্রকার খারাপ কাজ করে কী করেন? এই মাসের ওসিলা করে আপনি কমাই আনেন। এছাড়াও যেসব খারাপ কাজ আছে, বিড়ি সিগারেট, শুধু বেশি বেশি আপনার জর্দা খাওয়া, এগুলো কেউ বলে ঠিক না, এগুলো সেই জন্য কী করেন? সব খারাপ কাজগুলো যেগুলো ঠিক না এগুলো কী করেন? কমায় আনবেন। কারণ এটা কি? মর্যাদাপূর্ণ মাস। কারণ অন্যান্য সময় করলে এই মাসে যেমন করলে সওয়াব আছে, তেমন কী হতে পারে? মর্যাদা মাস হিসেবে যদি আপনি সওয়াব করেন সওয়াব হবে, আবার যদি পাপ করেন কী হতে পারে? বেশি বেশি পাপও হতে পারে। মনে করেন 5 ওয়াক্ত নামাজ ছিল কি 50 ওয়াক্ত নামাজ, সেইখানে যদি আপনি 5 ওয়াক্ত পড়েন 50 ওয়াক্ত করে সওয়াব দেওয়া হবে। আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন কী হতে পারে? হতে পারে 50 ওয়াক্ত গুনাহ হচ্ছে আপনার দিনের ভিতরে, হতে পারে কি না? সেই জন্য আপনি কি করেন? অন্যান্য এই 10 দিনের অন্তত এমনি সময় তো করা যাবে না, তারপরেও এই 10 মাসের মর্যাদা মাস হিসেবে হয়তো আপনার কাছে খারাপ কথা বলেছে, তাকে আপনি মাফ করে দেন এই মাসের ওসিলায়। এইভাবে অন্তত এই কয়দিনে আপনি অন্তত করে দেয় মাস, মর্যাদাপূর্ণ মাসের জন্য আপনি তাকে অন্যান্য মাসের তুলনায় গুনাহগুলো কমাই দিন। 4 নম্বরে সামর্থ্য আছে তারা তো হজ করবে। 5 নম্বরে যাদের কুরবানি সামর্থ্য আছে তারা কুরবানি করবে। 6 নম্বরে
এই যে মাসের জিলহজ মাসের চাঁদ উঠে গেল, উঠার পর হইতে মানে 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত চুল নখ এগুলো কাটা ঠিক ছিল না। যারা মনে করেন কুরবানি করবে, যারা কুরবানি করবে না এমন বাচ্চারাও এর অনুপাতে তাদেরকে একটা কি সওয়াব দেওয়া হবে। তারা জানিয়েছেন মানিয়েছেন আলহামদুলিল্লাহ। দরকার হলে এই কয়দিন রেখে দেন, যে অন্তত জিলহজ মাসের চাঁদ উঠে যাবে আপনার এর আগে পরিষ্কার করে নেবেন, চুল নখ এগুলো আগে থেকে পরিষ্কার করে নেবেন। চাঁদ উঠে যাওয়ার পর হইতে 10 তারিখ কুরবানি করার পরে কাটবেন, এর আগে এই কয়দিন কাটা যাবে না। এর সম পরিমাণ করেও সব দেওয়া হবে। যারা কুরবানি করবেন তারাও করবেন, যারা কুরবানি করবেন না তারাও করবেন। এমনকি বাচ্চাদেরকেও রেখে দিয়ে তাদেরও কী হবে, সবের অংশীদার হবে। এরপরে 7 নম্বর বেশি বেশি তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এমনিতে 9 থেকে 12 তো আপনার করতেই হবে, কিন্তু এই মাসে আপনার বেশি বেশি তাকবীর করতে হবে। এমন সাহাবীরা করতেন, অন্য মানুষ কী করতেন, দোকানে যেতেন, বাজার করতেন, কিন্তু তিনি একমাত্র শুধু এই উদ্দেশ্যে নিয়ে যেতেন, স্মরণ করে দেওয়ার জন্য তিনি বাজারে যেতেন। বাজারে যাওয়ার পরে উচ্চ আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই জন্য যেন মানুষ স্মরণ করে। কিন্তু আমাদের পরিবেশে এমন মানুষ কী মনে করবে, ওই মানুষের কি পাতা সমস্যা হলো না, তাই না? এরকম গল্প আগে অনেক দিন আগে একটা গল্প বলেছিলাম যে এক রাজা ইসে আছে, বলছি যে এমন একটা গল্প, কিছু মনে করবেন না, যে ওই গ্রামে একটা পাগলা ফানি, এক ধরনের ফানি আসতেছে, যে ফানি যদি আসে মানুষ পাগল হয়ে যাবে খালি। তা মন্ত্রীকে জিজ্ঞেস করলো কী করা যায়। সে বলল, আপনি উঁচু উঁচু দেয়াল দিয়ে দেন, আমাদের সামনে থেকে ফানি আর ঢুকবে না, তাহলে কী হবে, আপনার কোনো অসুবিধা হবে না। রাজা না হয় দেয়াল দিল, সাধারণ প্রজার জন্য কি গ্রাম দেয়াল দেওয়া সম্ভব তো হবে না। এখন কি হয়, ওই পানিতে চলে আসছে, জনগণ তো পাগল হয়ে গেছে। এখন জনগণ বলতে রাজা তো এখন ভালো কাপড় চোপড় পরে দাঁড়ায় আছে। এখন রাজাকে বলছে রাজা তো পাগল, কাপড় চোপড় পরে আছে, রাজা হলো পাগল। কী বলে পাগল কিরা, তারা পাগল। আমাদের বর্তমান সময় এমন হয়ে গেছে, আমাদের অন্তরের ঘাটতির কারণে আমরা সঠিকটাকে মনে করি কি ভুল করতেছে। এই জন্য আপনার আগেও আসতে হবে, আপনার কাজ করতে হবে, আপনাকে দেখে আরেকজন শিখবে। ভালো করে এই বলবেন যেন তাকে কি হয়, এই উদ্দেশ্য থাকবে কি যেন সে স্মরণ করে, সে ইবাদত করে, সাথে কি হবে আপনারও হয়তো সব হবে। 7 নম্বর কী গেল, বেশি বেশি তাকবীর পড়া। এরপরে 8 নম্বরে 9 থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর 9 থেকে 12 তারিখ পর্যন্ত বাধ্যতামূলক করতেই হবে। এরপরে 9 নম্বরে আরাফার রোজা রাখা, আরাফার দিন রোজা রাখা, অর্থাৎ 9 তারিখ রোজা থাকা। কেউ কেউ বলে আরাফার রোজা মানে আমাদের একদিন আগে, মানে আর সৌদি আরব তো একদিন পরে। আরাফা বলতে বোঝায় তারা যেদিন কারা কুরবানি ওই জায়গায় আরাফার মধ্যে উপস্থিত হয়, আর আমরা তো ধরি আমাদের 9 তারিখ আগে, সেদিন এই জায়গায় মতবাদ আছে। কেউ বলেছে আমাদের দেশ অনুযায়ী 9 তারিখ থাকলে হবে, কেউ বলে ওই দিন থাকলে হবে। তবে আপনার সতর্কতার অবলম্বনের জন্য 8-9 2 দিন থাকাই উত্তম। এই জন্য কী হবে, এর উত্তর কী হবে, 1 বছর আগের গুণা মাফ হবে, 1 বছর পরের গুণা মাফ হবে আশা করা যায়। আল্লাহ আমাদের থাকা তৌফিক দান করুক। আরও উত্তম ছিল যদি আপনার সম্ভব ছিল এই জিলহজ মাসের 1 তারিখ হইতে 9 তারিখ পর্যন্ত রোজা থাকতে পারতেন। এটা ছিল কি, যেহেতু ইবাদতের মৌসুম, আপনার জন্য কি হলো আরও উত্তম ছিল। যারা পারবেন না তারা অন্তত 1টা থেকে 2টা রোজা তাকে চেষ্টা করবেন। এরপরে 10 নম্বর ঈদুল আজহার সমস্ত সুন্নত আদায় করা। ঈদুল আজহার মধ্যে যে সুন্নাতগুলো আছে সেইগুলো পালন করা। তার মধ্যে একটি সুন্নাতের কথা বলে দিই, তা হচ্ছে ঈদের দিনের প্রথম খানা ওই কোরবানির গোশত দিয়ে খাওয়া চেষ্টা করা। এমনি ঈদুল ফিতরে তো সিমাই মিষ্টি খেয়ে যা ছিল, সেই জন্য চেষ্টা করতে হবে প্রথম খাবার হয়তো কসাইদের যারা কাঠ বেড়ে তাদেরকে বলতে হবে অন্তত আমার জন্য কিছু কলিজা বা কিছুটা আগে করে দাও। পরিবেশ চেষ্টা আপনাদের করতে হবে, আপনার আমার করতে হবে, মানুষ করবে না হয়তো। যে 7 জন থাকবেন 7 জনকে কথা বলতে হবে যে আগে আগে যেন গিলা কলিজা একটু বাক করে দিয়ে দিক, আমাদের বাসায় রান্না চলুক, আমরা প্রথম অর্ধেক আল্লাহ যে গোস্ত দেন আমি জবাই দেন, এই কুরবানি এই খাবার আল্লাহর কাছে কিছু পৌঁছই, আল্লাহর কাছে কিছু পৌঁছয় না। আপনি আল্লাহর কাছে এই জিনিসটা দিয়ে দিলেন, দেওয়ার পরে ওই খাবার দিয়ে প্রথম খাওয়া সুন্নাত। এরপরে এই দিন যে এত দামি কেন, এই জিলহজ মাস এত দামি কেন? রমজান মাসে একটি জিনিস পাওয়া যায় কি, তাহলে আপনার কদরের রাত পাওয়া যায় একটা জিনিস 30 দিনের ভিতরে। আর এই সময় 3টে জিনিস পাওয়া যায়। এক হচ্ছে কুরবানি করা, এটা কি বিশাল ইবাদত। 2 নম্বরে পাওয়া যায় হজ করা, এটাও কি বিশাল ইবাদত। 3 নম্বরে পাওয়া যায় কি আরাফার ময়দানে অবস্থান করা, এটাও কি বিশাল ইবাদত। এই জন্যেই আর এইটার বিশাল একটা ফজিলত আছে। এই জন্য আপনাকে আমাকে 1 থেকে 9 দিন যারা পারলেন একদিন অন্তত 1 থেকে 2 দিন সওম রাখার চেষ্টা করবেন। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি দান সদকা করবেন, বেশি বেশি জিকির করবেন, ইস্তিগফার করবেন। এরপর
এরপর আসে যায় কুরবানির বিষয়। প্রথমে তো আমরা ঈদ সম্পর্কে বললাম আমরা, এরপর আসে যায় কুরবানি সম্পর্কে। এটা আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানির বিধান আমাদের উপর এসে যায়, যেখানে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা সূরা সাফফাতের 103 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল। দুজনে যখন অনুগত্যের মাথা নোয়াই দিল আর ইব্রাহিম তাকে উপর করে শুয়ে দিলেন। এখানে বিস্তারিত কথা আছে, যেহেতু আমাদের সময় কম, আপনারা তো এগুলো জানেন, বিস্তারিত বলার সময় নেই, অল্প অল্প বলে চলে যাওয়ার চেষ্টা করছি। আর এই কুরবানি শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, আমরা জানি আদম আলাইহিস সালাম ওই সময় থেকে কুরবানি চলে আসছে, কিন্তু সিস্টেম ছিল ভিন্ন। হাবিল কাবিল ওই যে তখনও ছিল, যার জন্য বলা হইলো তোমরা কুরবানি করো। কীভাবে কুরবানি করো? একজন ফলমূল দিয়েছিল আর একজন পশু দিয়েছিল। যাদের কুরবানির সিস্টেম হলো, যার কুরবানি জায়েজ হবে তার উপর আকাশ থেকে একটা আগুন আসবে, জ্বলে পুড়ে যাবে, তাটা বোঝা যাবে এটা কবুল হয়েছে। বর্তমান সময় যদি এই সিস্টেম হতো, জানি না আমরা বুঝতে পারতাম আমাদের কয়জনের কুরবানি কবুল হচ্ছে আল্লাহই জানে। যদি আমরা সুদ খায় কুরবানি করি, ঘুষ খেয়ে কুরবানি করি, খারাপভাবে কুরবানি করি, অসহিনিয়াতে কুরবানি করি, হয় যদি আমরা সামনে দেখতে পেতাম আমাদের কুরবানি করতে না করে কী হতো, আমরা আল্লাহই জানে আমাদের কয়জনের কুরবানি হতো। তো এরপর আস্তে আস্তে এইভাবে বিভিন্নভাবে সিস্টেমে কুরবানির বিধান চলে আসলো। এরপরে আর এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগ করা, কুরবানি আমাদের শিক্ষা দেয় মন থেকে করা, কুরবানি আমাদের শিক্ষা দেয় সহি নিয়াত করা। এই জন্য কুরবানি করতে গেলে এই তিনটে জিনিস আপনাকে মনে রাখতে হবে, যেন আমরা ত্যাগ করতে পারি। টাকা পয়সা দিয়ে কুরবানি করে কি একটা বিশাল বড় ত্যাগ। এরপরে কি আপনি মন থেকে করতে হবে। এরপরে কি সহি নিয়াত থাকা লাগবে। আপনার নিয়াত যদি ভুল থাকে, সেখানে আপনার কুরবানি নিয়ে সন্দেহ থাকে। এই জন্য এই কুরবানি করার জন্য আপনার আমার কিছু প্রস্তুতি সম্পর্কে জানা দরকার। প্রস্তুতি নাম্বার জানতে গেলে, কারণ আমরা অনেকেই ভুল করার কারণে অনেকে আমার টাকা খরচ হয়ে কুরবানি করার পরে জানা যায় আমাদের কুরবানি হয়তো হচ্ছে কিনা সন্দেহ থাকে যায়, অনেকে কুরবানি হয়তো হচ্ছেই না। এই জন্য কুরবানি নিয়ে অল্প কিছু জানা আমাদের প্রয়োজন। প্রস্তুতি সম্পর্কে এক হচ্ছে গিয়ে সহি নিয়াত, অর্থাৎ নিয়াতের অশুদ্ধতার কারণে, যেমন সামাজিক মর্যাদা, আমার সমাজে একটা মর্যাদা আছে, আমি যদি কুরবানি না করি মানুষ আমাকে কী বলবে, বিষয় আমার গ্রামে সবথেকে বড় কুরবানিটা দিতে হবে, আমার সবচেয়ে বড় গরু আমারটার নাম হবে। এক নম্বর কি সামাজিক মর্যাদার কারণে অশুদ্ধতা আসে। এরপরে আছে চক্ষু লজ্জা, অন্যান্য বছর আমি কুরবানি দিই বা যদি না দিই মানুষ কী বলবে। এক নম্বর কি নিয়াতের অশুদ্ধতার কারণে কুরবানি না হতে পারে। তার মধ্যে আমরা কী পেলাম, সামাজিক মর্যাদা, চক্ষু লজ্জা। এরপরে হতে পারে নতুন কোনো আত্মীয় হয়েছে, এখন আমার একটু বেশি বাকি থাকতে হবে, তা না হলে মানুষ আমার কী চক্ষু দেখবে, সেই জন্য কী করতে হবে। এরপরে আবার মনে করে আমরা গোস্ত খাওয়ার উৎসব মনে করে আমরা কুরবানি করি, যে অন্যান্য বছর যে এই বছর অনেক গোস্ত পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে, আমরা সারা বছর ফ্রিজে থুয়ে দেখাতে পারবো। এক কথায় কি নিয়াতের অশুদ্ধতা। এ হলে কী হবে, কুরবানি হবে কি না সন্দেহ আছে, এমনকি নাও হতে পারে। এই জন্য আগে যারা যেহেতু আমরা 7 জন হিসেবে আমরা কুরবানি করি, যদি ওর মধ্যে একজন কি 2 জনের সমস্যা থাকে, আপনার পুরো কুরবানি হবে কিনা সন্দেহ থেকে যায়। এই জন্য ওই 7 জনের সাথে কথা বলে নেবেন, আমাদের নিয়াত থাকবে কিসের জন্য, একমাত্র আল্লাহর জন্য। ইন্না সলাতি অনুসুকি ওমা হিয়া ওমা মাতিলিল্লাহি রব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি কার জন্য হতে হবে, একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। এই জন্য এই জিনিসটা নিয়ে খুব সতর্ক থাকবেন, যেন আমার 7 জনের সবাই যেন সহি থাকে। এরপরে 2 নম্বরে ধারযুক্ত ছুরি দিয়ে কুরবানি জবাই করা। দেখা গেলে আল্লাহর আপনি কুরবানি করবেন, দেখে জবাই দিচ্ছেন, কিন্তু এখানে ইহসানের কথা বলা হয়েছে, যেন সে কষ্ট না পায়। ধারযুক্ত এমন হয় যে আপনি ঠিক করে রাখলেন না ছুরি, দেখা গেল ইমাম সাহেব বা কোনো জায়গার হাফেজ সাহেব আইসে ছুরি দিয়ে জবাই দেবে, দেখা গেল সাইডে ছুরি থাকে কয়টা, একটা ছুরি থাকে, সাইডের পাশে জবাই দেওয়ার পরে ছুরি কী হয়, দাঁত কমে যায়, ওর ওই পশু যেন কষ্ট হতে পারে। এই জন্য আপনার গরু আপনার সতর্ক রাখতে হবে, ধারযুক্ত দিয়ে কুরবানি করতে হবে। আর এরপরে পশুর সামনে ধার দেওয়া যাবে না, এরপরে পশুর সামনে অন্য পশু জবাই দেওয়া যাবে না, এরপরে পশুর সামনে জবাইও করা যাবে না, ধার দেওয়া যাবে না, এবং ধার নেই এমন যুক্ত দিয়েও কুরবানি করা যাবে না। এরপরে কেউ আছে মানুষ জবাই দেওয়ার সিস্টেম কি, এখানে 4টে নালী থাকে, কণ্ঠনালী, খাদ্যনালী আর 2টে নালী থাকে। শুধু আপনার কাজ হচ্ছে থেকে 4টে নালী কাটে দেবেন, রক্ত বের হবে, 10-15 মিনিট পর একাকে মরে যাবে। কিন্তু মানুষ কী করে, হয়তো ঠেলা দিয়ে গিটি ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করে, হয়তো এই জায়গায় খুঁচা দেয়, মানে বলা হয়েছে তুমি 4টে নালী কাটে দিয়ে সাইডে দাও,
সায়েন্সও বলে এই সাইডে নালি কাটিয়ে ছেড়ে দাও, কারণ মানুষ যখন এই গলা কাটিয়ে দেয় তখন এমনভাবে রক্ত বের হওয়ার কারণে তার বিহুশ হয়ে গেছে, এখন সে আর কষ্ট দেখে নাড়ানাড়ি করতেছে পাও, কিন্তু সে কী হয় না, কষ্ট হয়ে না, সে বিহুশ হয়ে যায়। আর এই যে হাড্ডিটার কারণে মাথায় একটা সিগন্যাল আসে, এর কারণে সমস্ত শক্ত মাথায়, যেহেতু আমাদের সমস্ত শরীরে রক্ত প্রবাহিত হয়, এই জন্য মাথায়ও সিগন্যাল দিয়ে যায় ওই গলায় থাকার কারণে, যে মাথায় সামনে রক্ত প্রবাহিত হও, কিন্তু গলার জায়গাতে কাটার কারণে মাথা যেতে পারে না, এখান থেকে বের হয়ে যায়। ওই কারণে পশুটা শুদ্ধ থাকে। যখন ওইটা ভেঙে দেওয়া হয় তখন আর সিগন্যাল যায় না, রক্ত বের হতে পারে না, শরীর ঢেকে যায়, এমনকি মানুষের খাবার কারণে ওইটা আপনার স্ট্রোক করে। যখন ওইটা ভেঙে দেওয়া হয় তখন ওই স্বাভাবিক মৃত্যু হলো না, কী হলো, তখন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এর কারণে আপনার কুরবানি বাতিল হয়ে যেতে পারে। এটা যেরকম ইসলামের দিক নির্দেশনা এবং সায়েন্স এটা বলে, যদি আপনি ওইটা ভেঙে দেন তখন রক্ত বের হতে পারে না, ভিতরে জমা থেকে যায় এবং আপনার যে খাবার আনতে খান আপনার শরীরে অসুস্থ হতে পারে। কতটা সতর্ক! শুধু আল্লাহ আপনার সিস্টেম কি, সাইডে নালি কেটে দেন, কাইটে সারিয়ে দেন, ওরে 10-15-17 মিনিট পরে একা যখন মরে যাবে, এরপরে আপনি কার্যক্রম শুরু করেন। এরপরে আপনি রক কাটা যাবে না, এরপরে আপনার মেরুদণ্ডে ক্ষুধা দেওয়া যাবে না, এটা ভেঙে দেওয়া যাবে না, এসব করা যাবে না। ইহসানের সাথে কাজ করতে হবে। এরপরে 3 নম্বর, নিজের পশু নিজে জবাই না করা, এটাও আমাদের একটা ভুল। নিজের পশু নিজে জবাই করা উচিত। এরপরে আমরা বলি কি, মানুষের এর নামে কুরবানি আছে, আসলে কি এর নামে হবে, এর পক্ষে হবে, এর পক্ষ থেকে হচ্ছে, অমুকের পক্ষ থেকে কুরবানি হচ্ছে, আল্লাহ কবুল করে নিক, এটা বলা যেতে পারে। কিন্তু আমরা কি বলি, এর নামে কুরবানি হচ্ছে, এটা কি, এটা আপনার আমার ভুল। কারণ কুরবানি হবে কার নামে, একমাত্র আল্লাহ তাআলার নামেই কুরবানি হবে। কিন্তু আমরা কি বলি, আমাদের নিয়াতটা ঠিক থাকে হয়তো, কিন্তু বলাটা ভুল হয়ে থাকে। এই জন্য এরপর থেকে আমি এটা বলবো না, বলবো কি, এর পক্ষ হতে কুরবানি হচ্ছে। এরপর যে কিছু দোয়া টোয়া আছে, এগুলো আপনার যারা দেবেন চেষ্টা করে জেনে নেবেন। এরপরে 5 নম্বরে, পরিশ্রমিক হিসেবে আমরা কষাইকে যে গোস্ত দিই, এটা দেওয়া যাবে না। আপনি যদি মনে করেন অসহায়, যে আপনার গোস্ত কাইটে দিচ্ছে, সে যদি অসহায় মানুষ হয়, অন্যকে যেমন দিচ্ছেন তাকেও সেরকম দেন। কিন্তু আপনি যদি এমন করে দেন যে এ গোস্ত কাইটে দিচ্ছে, এই জন্য একটা ভাগ দাও, এটা দেওয়া যাবে না। প্রয়োজন তাকে আপনি টাকা দিয়ে দেন, আলাদাভাবে দিয়ে দেন, কিন্তু গোস্তর হক যে 3 ভাগ, সে 3 ভাগে খুবই দিতে হবে, ওকে আলাদাভাবে গোস্ত দেওয়া যাবে না। 6 নম্বরে, চামড়া দান করে দেওয়া। 7 নম্বরে, জবাইয়ের জায়গা পরিষ্কার করে রেখে আসা। হয়তো আপনি লাখ গরু জবাই হয়, সবাই যদি এইভাবে ময়লা করে রাখে, পরে এমনি একটা ময়লা হলে আপনার ইমানি দায়িত্ব পরিষ্কার করে দেওয়া, আর আপনি ময়লা করে চলে আসতেছেন, এটা কি কোনো ভালো কাজ? এই জন্য বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, ইমানের অঙ্গ। যেমন আপনি যখন পরিষ্কার করবেন, প্রচুর করে পানি দিয়ে, প্রয়োজনে উইল গুঁড়ো দিয়ে, ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে রেখে আসবেন। আল্লাহ আপনাকে আমাকে এই কাজগুলো করার মেনে চলার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।